আল্লাহর মাখলুকাতের সংখ্যা আমাদের অজানা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, বলকান, এই যে গ্রহগুলো, আজ থেকে 200 বছর আগের মানুষ কি এগুলোর নাম জানতো? এই মাখলুক গুলো 200 বছর আগে ছিল না, ঠিক না? কি কথা কয় না কেন? হ্যাঁ, সব হুজুরের লগে একমত হইতে হইব নাকি? হুজুর যা কয় তাই ঠিক। 200 বছর আগে ছিল, ছিল, কিন্তু মানুষ জানতোই না। এখন মহাকাশে বিভিন্ন নবযান পাঠাচ্ছে, সেখান থেকে গবেষণা করে নাসার বিজ্ঞানীরা নতুন নতুন গ্রহের সন্ধান পাচ্ছে, ভবিষ্যৎ পাওয়ার সম্ভাবনা আছে। সমুদ্রের তলদেশে এমন কিছু মাখলুক আছে যেগুলো মানুষ জানেই না। এখন ডুবুরিরা পাওয়ারফুল ক্যামেরা নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, তারপর পাওয়ারফুল ক্যামেরা সমুদ্রে ছেড়ে দেয়, যতটুকু তারা যাইতে পারে যায়, বাকিটুকু ক্যামেরা যায়, ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে আবার পৃথিবীতে তারা পাঠায়। বিভিন্ন মাখলুকের সন্ধান নতুন নতুন করে মানুষ পাচ্ছে, আগের লোকেরা জানতোই না। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? আজ থেকে 300 বছর 500 বছর আগের মানুষ কি অক্সিজেন আবিষ্কার করতে পারছিল? অক্সিজেন কি মাখলুক নয়? তো যে কইছে 18,000, হে তো 18,000 একটা হয়ে যাব না, অক্সিজেন যোগ হয়ে যাব না? আমার বন্ধু, আমরা জানি না, বলা হয় 80,000 আলম। কি কথা, 18,000 মাখলুকাত, 80,000 আলম। তো আলম কি খালেক না মাখলুক? তো মাখলুকাত 18,000 হলো কেমনে? বলে 80,000 আলম, তো আলমও তো মাখলুক, তো মাখলুকাত তো 80,000, 18,000 কেমন? আমি যা বুঝাতে চাইলাম সেটা হলো, টোটাল মাখলুকাতের মাঝে 80,000 হোক আর 80 লক্ষ হোক, আল্লাহর খলিফা একটা মাখলুক, সেটার নাম হলো মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিলেন, দিয়ে তারপরে দুনিয়া পাঠাইয়া তিনি বললেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। তিনি আল্লাহ, যিনি তোমাদেরকে জমিনের মাঝে খলিফা বানালেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন আউয়ালু খলিফাতিন ফিল আরদ, জমিনে প্রথম খলিফা, যাকে আল্লাহ তাআলা বানানোর আগে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনের মাঝে খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা জমিনে লক্ষ লক্ষ মাখলুক থাকার পরেও শুধু আদমকে খেলাফত দিলেন। খেলাফত দিয়ে তিনি ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি ফেরেশতা দিয়ে আদমরে সেজদা করাইয়া সম্মানিত করলাম, অনুরূপ ভাবে আদমের সন্তানদেরকেও খেলাফত দিয়ে সম্মানিত করেছি। সেই সুবাদে আমরা সবাই জানি, মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা জীব। এই সেরা জীবকে আল্লাহ তাআলা কেন বানালেন? দায়িত্ব কি? খেলাফত কেন দিলেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে সেটাই বললেন। এখন আমরা যারা সৃষ্টির সেরা, আল্লাহর খলিফা, আমাদের দায়িত্বটা কি? এটা আমাদের জানা দরকার আছে না নাই? কারণ যার সম্মান যত বেশি, তার দায়িত্ব তত বেশি। আপনি নামাজ পড়বেন,
আপনি জিকির করবেন, আপনি না খেয়ে থাকবেন, রোজা, আর আপনি মনে করবেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির আজকার করতেছেন, আপনার দায়িত্ব শেষ। তাহলে আপনি আপনার নিজের সম্মান এবং নিজের দায়িত্বের ব্যাপারে আপনি একবারে বেখবর। পৃথিবীতে এমন একটা মাখলুক নাই যে মাখলুক আল্লাহকে সেজদা করে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক নামাজ পড়ে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক রোজা রাখে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তাসবিহ পড়ে না। কিন্তু তারা কেউ আল্লাহর খলিফা না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কুল্লুন আই কুল্লু শাই। আল্লাহ কোরআন মাজিদে বলেন সব মাখলুক কাদ আলিমা, সে জানে সালাতাহু, কেমনে সালাত পড়া লাগে, ওয়া তাসবিহাহু, কেমনে আল্লাহর তাসবিহ করা লাগে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র তারকা বৃক্ষরাজি সবাই আল্লাহকে সেজদা করছে। কেমনে সেজদা করা লাগে এটা তারাও জানে। আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আকাশ এবং জমিনে যত মাখলুক আছে, ইয়াসজুদু লাহু, তারা আল্লাহকে সেজদা করছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ এবং জমিনে একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নেই। সবাই জিকির করে, সবাই তাসবিহ পড়ে, সবাই নামাজ পড়ে, সবাই সিজদা করে। কেমনে করে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কয় করে। আল্লাহর ফেরেশতারা খাবার দাবার খায় নাকি? সারাক্ষণ উপাস। আর আমরা তো রোজার মাসে 14 ঘন্টা, মাত্র 15 ঘন্টা উপাস, পুরা পুরা জীবন উপাস। সারাক্ষণ তাসবিহ পড়ছে ফেরেশতা। এজন্য ফেরেশতারা কিন্তু আদমরে বানানোর সময় বলছেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ পড়ার জন্য আমরা আছি। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। আল্লাহ বলো, ও প্রিয় নবীজি, আরশের চারপাশে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই শুধু আপনার রবের তাসবিহ পড়ছে। হাফিন গোল হইয়া আরশের চারপাশে, কাবার চারপাশে আমরা যেমন দাঁড়ায়া গোল হইয়া নামাজ পড়ি, ও নবী আপনি তাকায়া দেখেন। আপনি কি দেখেন না, মানে জানেন না? আরশের চারপাশে ফেরেশতারা আল্লাহর তাসবিহ পড়ছে সারাক্ষণ, এক সেকেন্ড বাদ নাই। ওদের কামে হলো এটা। এত তাসবিহ পড়েও তারা খলিফা না, এত সেজদা করো তারা খলিফা না, চিরদিন উপাস থাইকাও তারা খলিফা না। এখন আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার কয়টা কইরা আপনি কোন আমি খলিফা? আপনি বুঝেন নাই খেলাফত কি? আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই শুধু নামাজ, রোজা, হজ, যাকাত কয়টা আপনার দায়িত্ব না? দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাহ,
আল্লাহ বলে তোমরা সৃষ্টির মাঝে সেরা, সকল মাখলুকের মাঝে সেরা, সকল প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানানো হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে। তোমরা ব্যক্তিগত ভাবে একা একা শুধু আমল করার জন্য আমি বানাই নাই। ব্যক্তিগত আমলের জন্য ফেরেশতারা আছে, অন্য অন্য মাখলুক আছে। আমি আল্লাহর কথার বাহিরে কেউ চলে না। তুমি আমার কথা শুনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত পড়বা নামাজ, রমাদানে হজ করবা, বছরে একবার যাকাত দিবা, এই তোমার দায়িত্ব শেষ। কয় না, এগুলোর জন্য মাখলুকের অভাব নাই, বরং তোমাকে সৃষ্টির সেরা বানাইলাম, এগুলো তোমাকে করিতেই হবে। এগুলো অন্য মাখলুকও করে, তবে তুমি যেহেতু সেরা, তোমার অতিরিক্ত দায়িত্ব আছে, যেটা অন্য মাখলুকের নাই। তুমি সেরা, তোমার দায়িত্ব আরেকটা, তুমি খেলাফতের কাজ করবা। উখরিজাত লিন্নাস, তুমি একা একা বেহেশতে যাইবা না, তুমি একা একা জান্নাত খুঁজবা না। তোমাকে আমি মানুষের জন্য দায়িত্ব দিয়েছি, মানবতার জন্য বানাইছি। তুমি স্বার্থপর হবে না। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ তুমি করবে এবং অন্যকে সৎ কাজের আদেশ করবে। তোমাকে আমের বানাইছি, তুমি আদেশকারী। বিল মা'রুফ, ভালো কাজের। শুধু ভালো কাজ করবে এটা না, তুমি আমের। ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু অন্যায় পরিত্যাগ করবে না, অন্যায় যেখানে দেখবা সেখানে তোমাকে বাধা দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছি। তুমি সমাজে থাকতে ওই সমাজে অন্যায় হতে পারবে না। ক্ষেতের মাঝে ধান লাগাইয়া বাড়িতে বসে থাকা কৃষকের দায়িত্ব নয়। মাঠের মাঝে ফলন লাগাইয়া, বীজ লাগাইয়া, তারপরে মাঝে মাঝে যায় পরিচর্যা করবে, আগাছা হলে টেনে তুলে ফেলবে। অন্যের গরু এসে তোমার ক্ষেত খায় কিনা বেড়া দেবে, যখন প্রয়োজন হয় ক্ষেতের মাঝে সার দেবে, পানি শুকাই গেলে পানি দেবে। তারপরে তুমি কৃষক, শুধু ধান লাগাইয়া বাড়ি যায় ঘুমাইয়া থাকবা, তুমি আদর্শ কৃষক নাম। শুধু নামাজ কালাম নিজে নিজে করবা, সমাজে সুদ চলবে, গোশ চলবে, দর্শন চলবে, খুন চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে দেশ চলবে, আর তুমি মসজিদে সেজদা ঢুকবা, এটা তোমার দায়িত্ব নয়। তুমি খলিফা। وتنهون عن المنكر وتؤمنون بالله, এ কঠিন কাজ তোমাকে দেওয়ার পরে আল্লাহ বলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এই কাজগুলো যে করে প্রকৃত অর্থে সেই ঈমানদার হয়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন খেলাফতের, কাজ দিলেন মানুষের। এখন বাংলাদেশের দিকে তাকান, আমরা সৎ কাজের আদেশও করি না, অন্যায় নিষেধ করি না, বরং নিজে নিজে ইবাদত করে জান্নাত খুঁজতেছি, এবং জমিনে আল্লাহর খেলাফত নাই। 53 বছরে শয়তানের খেলাফত চলছে। আমাদের বাংলাদেশে 53 বছরে আল্লাহর আইনে চলে না, ব্রিটিশ আইনে চলে। এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? জমিন আল্লাহর খলিফারা উপস্থিত, অথচ জমিন আগাছায় পড়ে গেছে। পুরা জমিন আগাছায় ভরপুর, আর আল্লাহর খলিফারা বসে আছে। ভালো করে শুনুন,
আল্লাহ তাআলা আমাদের বাবা আদমকে বানায়া 1 নাম্বার খেলাফত দিলেন, সকল ফেরেশতাকে দিয়ে সেজদা করালেন, আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন। তিনি আমাদেরকে 1 নাম্বার জায়গায় রেখে আদম সন্তানকে বড় সম্মানিত করেছি, খেলাফত দিয়ে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে। সাথে সাথে আবার বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আবার তাদের কিছু মানুষকে আমি সবার নিচে নিক্ষেপ করে ফেলে দিয়েছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আসফাল সবার নিচে ফেলে দিয়েছি। উলাইকা কাল আনআম, যাদেরকে নিচে ফেলে দিয়েছি এগুলো আর মানুষ না, এগুলো পশু। কাল আনআম, এগুলো পশুর মতো। বাল হুম আদাল, আরো নিকৃষ্ট। আসফাল, এর নিচে আর নাই। কিছু মানুষ যাদেরকে আল্লাহ শূকর এবং কুকুরের নিচে ফেলে দিয়েছেন, তাদেরকে বলছেন উলাইকা হুমুশ শাররুল বারিয়া। সূরা বাইয়িনাতে বলছে এগুলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবার নিচে, আসফাল। এর নিচে আর কেউ নাই, কুত্তাও নাই, শূকরও নাই। শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে সবার নিচে। আর যারা খেলাফতে টিকে আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার আল্লাহ বলে তারা টোটাল মাখলুকাতের মাঝে সবার উপরে। এখন আপনি কোথায় থাকতে চান? কোথায় থাকতে চান নিজে সিদ্ধান্ত নিন। কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি, আল্লাহর কাবার চেয়ে বেশি। আবার কিছু মানুষ শুকরের চেয়ে, কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। খায়রুল বারিয়া, আরশ একটা বারিয়া, বারিয়া মানে মাখলুক। আল্লাহ খালেক, আরশ মাখলুক। আল্লাহ খালেক, কাবা মাখলুক। আল্লাহ ছাড়া সব মাখলুক। আর মানুষ মাখলুকের মাঝে 1 নাম্বার। সুবহানাল্লাহ পড়ে। আরশ মাখলুক। এজন্য এতে মোমেন আল্লাহর খলিফা গুলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তাদের সম্মান এত বেশি, ঈমানওয়ালার সম্মানে আল্লাহ কিয়ামত করবেন না। যদি একজনও থাকে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। মুমিনের এত দাম, আল্লাহর কাছে এত সম্মান। হ্যাঁ, একদিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার সময়, কিয়ামত হওয়ার 1 মুহূর্ত আগে আরশ আছে, কুরসি আছে, লৌহে মাহফুজ আছে, কাবার ভিটিটাও আছে, দুনিয়ার সব আছে, কিন্তু শুধু মুমিন নাই। তাই মুমিন যখন থাকবে না, আল্লাহ আরশটাও আর রাখবে না, আছাড় মেরে ভেঙে ফেলবে। এতে বোঝা যায় আল্লাহর কাছে আরশের চেয়ে মুমিনের সম্মান বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে 1 নাম্বার। খায়রা খিয়া ইসমে তাফজিল। আবার সে জায়গায় থাকতে পারবেন না, সবাই নিচে। এখন প্রশ্ন হলো এত উপর থেকে নিচে গেল, দোষটা কার? আল্লাহর না মানুষের? চুপ করে থাকা যাবে না, কথা বলেন, কনসেপ্ট বলেন। এই যে কিছু উপরে কিছু নিচে, দোষ কি আল্লাহর নাকি? আল্লাহ মানুষকে কোথায় রাখছিল বানাইয়া? তো নিচে গেল কেডা? নিচে তো আপনি নিজে গেলেন, আপনার দায়িত্ব আপনি আদায় করেন নাই। এলাকার মেম্বার পাবলিক বানাইয়া দিছে, কিন্তু মেম্বারের দায়িত্ব কাম না কইরা আপনি উল্টা কাম করছেন। তাহলে জেলখানায় কি পাবলিক যাইব না? কেমনে যাইবেন? কেন এটা করলেন?
মানুষ ভোট দিয়ে এমপি বানাইছে। কথা ছিল সরকারের মালামাল গুলো যথাযথ জায়গায় দেবেন, আমানত পৌঁছাবেন, মানুষের দেয়া এই ভোটের সম্মান রাখবেন। কিন্তু আপনি এমপি হইয়া উল্টা কাম কুকাম করছেন, পাবলিকের দোষ নাকি? জেলে তো আপনি যাবেন। আমার দোস্ত যদি ঠিকঠাক মতো কাম করতো 300 এমপি একসাথে পালান লাগতো না, ঠিক না? এখন সবাই ফালাইছে, কেন পাবলিক তো আর ফালায় নাই। পাবলিক তো ঠিকই বাংলাদেশে রয়েছে। ওরা সব গাঠি কোটা লইয়া কেন ফালাই গেছে? কারণ তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ। যাহা করা দরকার তা আপনি করেন নাই, আপনি ভুল করলেন। ও দোস্ত, যে জিনিস যত উপরে থাকে সেটা যদি পড়ে যায় তাহলে সে তত নিচেই নামে, এটাই নিয়ম। 10 হাত উপরে উঠলেন গাছে, হোঁচটকে পড়ে গেছেন, 10 হাতই তো নিচে যাবেন। যদি 20 হাত উপরে উঠতেন, পড়ে গেলে 20 হাত নিচে যেতেন। যদি কেউ 100 হাত উপরে উঠে পড়ে, 100 হাত নিচে যাবে। আল্লাহ রাখছে সবাই উপরে, যদি থাকতে না পারেন পড়লে যাবেন সবার নিচে। পোলাও পচলে কিন্তু আর খাওয়া যায় না, কারণ সাধারণ চালের চেয়ে পোলাও চালের দাম কম না বেশি? হ্যাঁ, যেটা দামি এটা পচলে আর চলে না, নষ্ট হয়ে যায়। 30 টাকা কেজির ভাত, চাল রান্না করছেন, ভাত হয়েছে, যদি সকালবেলা দেখেন যে পয়সা গেছে, হালকা দুর্গন্ধ, ভালো করে কলের পানি দিয়া ডলা মলা দিলে কিন্তু আবার লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। যে পোলাও পয়সা যায় 100 টাকা কেজি চাল, তার দুইতে গেলে দেখবেন যে নাই, সব গেছে গা। বিরিয়ানি পচলে খাওয়া যায় না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বানাইছি। এজন্য আপনি কান চোখ খোলা রাখেন, মানুষের খবর নেন, সমাজের ব্যাপারে একটু সচেতন থাকেন। আল্লাহর এমন কিছু বান্দা আছে দেখবেন, নামাজ রোজা শুধু করে না, 24টা ঘন্টার মাঝে যতক্ষণ সজাগ থাকে শুধু দাওয়াতি কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল হয়ে কাজ করছে। তাদেরকে ধইরা জেলে দিলে জেলখানা যাইও কাম শুরু করে, ঠিক না? ওখানে যাওয়ার পরও দেখা যায় চোর ডাকাতরে ভালো করে লাগ। তারা জানে উখরিজাত লিন-নাস, তাদেরকে আল্লাহ মানুষের জন্য বানাইছে। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বলি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানবতার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি, তাই তো আপনি মানব সেবা করবেন। আর সবচেয়ে বড় মানব সেবা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সৎ কাজের আদেশ দিয়ে মানুষকে সৎ কাজে রত করে দেন, অন্যায় কাজে বাধা দিয়া অন্যায় থেকে বিরত রাখেন। ওই মানুষটা অন্যায় থেকে বিরত থাকবে, সৎ কাজ করবে, যখন এভাবে মারবে মরবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একজন মানুষকে জান্নাত মুখী করার চেয়ে উত্তম মানবতার কল্যাণের কাজ আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েতের পথ খুঁজে পায়, একটা লাল ওট পুরস্কার পাওয়ার চেয়ে তোমার জন্য এটাই হলো সেরা। লাল ওট মানে হলো রাসূলুল্লাহর জামানায় আজকের হেলিকপ্টারের মতো দামি জিনিস, মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো দামি জিনিস। তৎকালীন যুগে যোগাযোগের জন্য যে বাহন ছিল, গাধা, খচ্চর, ওট, ঘোড়া, এই চারটার মাঝে ওট হলো সবচেয়ে দামি, আর লাল ওট ছিল সবচেয়ে দামি। নবী মুহাম্মদ বলেন, একটা লাল ওট পাইলে তুমি যত খুশি হবে, আনন্দিত হবে। তোমার মাধ্যমে একজন মানুষ যদি সত্যের পথ খুঁজে পায়,
এটা তোমার জন্য আরো বড় পুরস্কারের মতো। এই জন্য মানবতাকে নিয়ে ভাবুন, মানুষকে সত্যের পথে ডাকুন, রাসূলুল্লাহ থেকে দেয়া এটা বড় দায়িত্ব। আপনি খাবেন, পাশের লোক না খায়া থাকবে, মানবতার প্রতি আপনি চোখ বন্ধ রাখলেন। আপনি নামাজে যাবেন, আপনার ঘরে আপনার সন্তান ঘুমায় আছে, আপনার স্ত্রী বেনামাজি, আপনি ভালো মানুষ হাজি, বউ পর্দা করে না, আপনার ভাই বোন ইসলাম মানে না, অথচ আপনি নিজেই জান্নাতি ভাবছেন। নো বন্ধু, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। হাসরের ময়দানে শুধু সন্তানের মামলায় বাবা আসামি হয়ে জাহান্নামী হবে, এমন বাবা অসংখ্য, অথচ বাবা নামাজি ছিল। স্ত্রীর মামলায় স্বামী আসামি হয়ে জাহান্নামে যাবে, অসংখ্য স্বামী, অথচ স্বামী হাজী সাহেব ভালো মানুষ। শুধুমাত্র সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আদায় করে নাই, তাই আল্লাহ তাকে জান্নাত দেবেন না। আমার বাবা নিজে নামাজে গেছে, আমাকে নামাজে নেয় নাই, অথচ তার দায়িত্ব ছিল আমার বয়স 7, তখন নামাজ শিখাবে। আমার বয়স 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে। কিন্তু আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, বাবা ফজরের নামাজে শীতের মাঝে মসজিদে চলে গেছে, আমাকে সাথে করে নেয় নাই। আমার বাবা আমাকে ইন্টারমিডিয়েট অ্যান্ড্রয়েড সেট কিনা দিছে এসএসসিতে। আমি রাতের বেলা দরজা লাগায়া লাগায়া বাবার দেয়া টাকার মোবাইলটাতে সিনেমা নাটক দেখেছি। বাবা শাসন করে নাই। আমি বোরকা ছাড়া কলেজে গেছি, হাই স্কুলে গেছি। কত যুবক আমার দিকে তাকিয়েছে ফেল ফেল নয়নে। আমার আমল নামে আজকে লাখ লাখ কবিরা গুনাহ। বাবা নিজে আমাকে আজকে বোরকা সিলাইয়া দেয় নাই, দিলে আমি আজকে এই জায়গায় আসতাম না। নাজআলহুমা তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমি পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। ও বন্ধু আমার, আপনাকে আমাকে মামলার আসামি হওয়া লাগবে, সমাজের খবর নেবেন না, মানুষের ব্যাপারে আপনি চোখ বন্ধ করে রাখবেন। আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন, আল্লাহ আমার জান্নাত দেও। আল্লাহ বলবেন, কেন? 10টা টাকা চাইছিলাম ওষুধ কিনতে, দেও নাই, জান্নাত পাবা কেন? ক্ষুধায় কাতর ছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দেও নাই, আজকে জান্নাত চাও কেন? কোন মুখে চাও? ফিরিয়ে দিয়েছিল সেদিন। ছোটকালে আপনারাও কবিতা পড়ছেন, আমিও পড়ছি, মনে করছি কবির কল্পনা বিলাস। পরে কামেলে উঠে বোখারি খতম করতে গিয়ে দেখি কবির কথা নয়, হাদিসে কুদসি। হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি, যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা, দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মোরে। ফাইনাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি। সহিহ বুখারীর riwayat, নবী মুহাম্মদ বলেন, যদি একটা খেজুর, এক টুকরা খেজুর তুমি গরিবের হাতে তুলে দাও হালাল কামাই থেকে, গরিবের প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। উখরিজাত লিন্নাস, মানুষের জন্য বানাইস। والله لا يؤمن، والله لا يؤمن، والله لا يؤمن من لا يأمن جاره بوائقه।
তোমার দ্বারা তোমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে। তুমি মানবতার অকল্যাণ করো, ক্ষতি করো। তুমি সিনেমা হল বানাইয়া মানুষের দোজখে নাও। তুমি সুদী ব্যাংক বানাইয়া মানুষকে মায়ের সাথে জেনা করার মতো অপরাধী বানাও। তুমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে সমাজ চালাইয়া সমাজটাকে তুমি পথভ্রষ্ট করো। এই জাতীয় কাজ যদি তুমি করো, যার ক্ষতি থেকে মানুষ বাঁচে না, আল্লাহর কসম সে মুমিন না। সমাজে সিনেমা থাকবে, আপনি চুপ করে থাকবেন। সমাজে অনাচার থাকবে, আপনি চুপ করে থাকবেন। ভালো করে শুনুন, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস। যারা অন্যায় দেখার পরেও কথা বলে না, চুপ করে থাকে, সবগুলা বোবা শয়তান। সব বোবা শয়তান। তুমি নামাজ পড়বে, সমাজে নামাজ কেন কায়েম হবে না? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পায়, আল্লাহ তাআলা সূরা আল হাজে বলেন, আমি মুসলমানদেরকে 4টা আদেশ দিলাম। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 53 বছর মুসলমান দেশটা চালায়। যদিও 47 থেকে আমাদের হাতে ভূখণ্ডটা আল্লাহ দিয়েছে। সিরাজউদ্দৌলার পতনের পর 190 বছর ভূখণ্ডটা আমাদের হাতে ছিল না, ইংরেজরা চালাইছে। আল্লাহ দয়া কইরা 1947-এ এই ভূখণ্ড আবার মুসলমানের হাতে ফিরাইয়া দিছে। এটা মুসলমানের নামেই আলাদা হইছে। হিন্দুদেরটা হিন্দুস্তান, মুসলমানেরটা পাকিস্তান। তো মুসলমানের নামে যে ভূখণ্ড আলাদা হয়, যে ভূখণ্ড স্বাধীন হয়, ওই ভূখণ্ডে মুসলমান নেতা থাকলে নামাজ কেন কায়েম হবে না? যারা এই নামাজ কায়েম করে নাই, যাকাত প্রতিষ্ঠিত করে নাই, অন্যায় বাধা দেয় নাই, ন্যায়ের আদেশ করে নাই, এই লোকগুলো আল্লাহর দায়িত্ব অবহেলা করেছে। এখন আপনারা আমার সামনে যারা আছেন, সে অবহেলাকারীদের আপনারা অনেকে আছেন যারা তাদের ভোটার, তাদের ডোনার, তাদের সাপোর্টার, যারা 53 বছর বাংলাদেশ চালাইলো, নামাজ কায়েম করলো না, চোর ধরে হাত কাটলো না, ডাকাত শুলে দিল না, জেনা করলে পাথর মারলো না, মদ পান করলে 80 বেদ দিল না। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। এই বিধানটার ধারে কাছেও গেল না। আপনি নিজে দেখেন, নিজেই জানেন, তারপরও আপনি তারে ভোট দেন, তাকে ডোনেট করেন, তার মিছিলে আপনি যান, তাকে সাপোর্ট করেন। অথচ আপনি নামাজি, অথচ আপনি হাজি। তারপর দায়িত্ব কি শুধু নামাজ আর রোজা? মানবতার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে সেরা মাখলুক বানাইছে। আল্লাহ বলে নাই পুরা মানবতাকে নিয়ে আপনাকে ভাবতেই হবে। মানুষ যখন মানুষের জন্য হয়, তখন আরশের মালিক আল্লাহ তার জন্য হয়ে যায়। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা জমিনওয়ালার জন্য হয়, রহমান আল্লাহ তার জন্য হয়। মানুষের প্রতি দয়া দেখাও, দয়া দেখাও। তোমার চোখের সামনে মানুষগুলা জাহান্নামে চলে যাচ্ছে। এই দেশটা জাহান্নামে মানুষকে নেয়ার জন্য গত 15 বছর কত রকমের চেষ্টা নেতারা করছে, কল্পনা করতে পারবেন না। তারা সংবিধানে ঢুকাইছে, বইয়ের মাঝে ঢুকাইছে, জনগণ সকল ক্ষমতার উৎস। যারা মানবে সবগুলো মুশরিক, জাহান্নামী। রাষ্ট্র এগুলা বানায়া মানুষরে মুশরিক বানাচ্ছে। তারা বইতে ঢুকাইছে, টেলিভিশনে প্রচার করেছে, ধর্ম যার যার উৎসব সভা।
পাবলিককে শোনাচ্ছে, বুঝাচ্ছে হিন্দুদের উৎসবে যাও, অসুবিধা নাই, ধর্ম যে যারটা মানুক, আনন্দ একসাথে করো। অথচ কোন ব্যক্তি যদি কোন হিন্দুদের উৎসবে নিজের হিন্দুদের পূজায় উৎসব মনে করে যায়, সাথে সাথে ঈমান শেষ। রাষ্ট্র মুশরিক বানাচ্ছে, কাফের বানাচ্ছে। ক্লাস 6 এর বইতে 2023-এ বিবর্তনবাদ ঢুকাইছে, সরাসরি ঈমান বিরোধী একটা মতবাদ। মানুষ নাকি বানর ছিল, রাষ্ট্র কাফের বানাতে চায়। 2024-এ ক্লাস 6-7 এর বইতে এই গত সিলেবাসের মাঝে ছিল এলজিবিটিকিউ, শরীফ শরীফার গল্পের নামে সমকামিতার নতুন ভার্সন, যেটা বিশ্বাস করলে ঈমান শেষ। যেই রাষ্ট্র এইভাবে মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, আদর্শ বিরোধী কাজ প্রমোট করে, যারা সেই রাষ্ট্র দীর্ঘদিন চালালো, আপনি নামাজি হইয়া তাকে সাপোর্ট করছেন, তাহলে বোঝা গেল আপনিও মানবতার সাথে উপহাস করছেন। অথচ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, আপনাকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। মানুষকে আল্লাহর পথে যখন ডাকেন, এটা হলো সবচেয়ে বড় কল্যাণ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন লোক ভিক্ষা করছে, গরিব মানুষ। আমি আপনাকে বললাম, ভাইজান আমি 100 টাকা দিছি, আপনিও দেন, এটা একটা ভালো কাজ, একটা মসজিদ হচ্ছে। আমি আপনাকে বললাম, ভাই এই মসজিদে আমি 100 ব্যাগ সিমেন্ট দিছি, আপনিও দেন, এটা বড় ভালো কাজ। এইভাবে যত ভালো কাজ আছে বলা হবে, আল্লাহ প্রত্যেকটাতে নেক দেবেন। এবার আল্লাহ বলছে, যখন কেউ মানুষকে আল্লাহর দিকে ডাকে, এর চেয়ে ভালো কোনো কাজ আর নেই। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার কথার সে কার কথা সেরা, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। এখন এই যে একটা কাজ, এই কাজটা একা একা হয় না, এটার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা লাগে। এজন্য অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যেই দলের মানুষগুলো মানুষকে কল্যাণের পথে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত। কে বলতেছে? জোরে বলেন, কে বলে? তোমাদের মাঝে একটা দল থাকা উচিত। ইয়াদউনা ইলাল খায়র, যে দলের লোকেরা মানুষকে কল্যাণের পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় দেখলে প্রতিরোধ করবে। তাই একটা দল থাকা উচিত। আর আপনারে জিজ্ঞাসা করি, ভাইজান আপনার খবর কি? আমি কোনো দলমল করি না। কোন দল করে না এমন ফির বাংলাদেশে আছে না নাই? পাবলিকের জানাই দেয়, কইয়া দিও আমাদের ফিসাব কোন দলে। এবং তিনি মানুষের কাছে এটা প্রচার করে মজা পায় যে আমি কোন দল করি না। সব দলের লোকেরা ওনার কাছে দোয়া চায়, কয় যে ওনার দোয়াটা আসল দোয়া, যেহেতু উনি কোন দলে নাই, তা মন ভইরা দোয়া করুন। উনি যদি দল করতো, তাহলে উনি দোয়া করার সময় ভাবতো, ভাইবা কইতো, আল্লাহ আমার দলেরটা এটা বাদ। এই জন্য ওই হুজুর হলো উদার হুজুর, যেই হুজুর কোন দলে নাই। উনার কাছে যাও দোয়ার জন্য। নির্বাচন আসছে,
আম গাছ মার্কাওয়ালা এমপি যাইয়া কয় আমার আম গাছ মার্কা হুজুর আল্লাহ এমপি বানাইয়া দেও। তাল গাছ মার্কাওয়ালা যাইয়া কয় হুজুর আমার জন্য দোয়া, আল্লাহ তাল গাছ মার্কার এমপি বানাইয়া দাও। গাব গাছ মার্কাওয়ালা পরের দিন যাইয়া চায়, উনি কয় আল্লাহ গাব গাছওয়ালার এমপি বানাইয়া দাও। আর সের মালিক কয় আসন হইলো একটা, দোয়া করলি 3 জনের লাইগা। সবার থেকে সুবিধা নেয়ার জন্য কিছু আলেম, কিছু পীর, কিছু বক্তা, কিছু মসজিদের খতিব, কিছু নামাজি, কিছু হাজি আজকের মাঠেও আছে আমি কোন দল করি না। অথচ আল্লাহ নিজে দলের কথা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা দল থাকবে, ওই দল মানুষকে জাহান্নামের দিকে ডাকবে না, ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করার জন্য ডাকবে না, সিনেমা হল সুতি ব্যাংকের দিকে ডাকবে না, ইয়াদউনা ইলাল খাইর, ওই দলের লোকের আল্লাহর কোরআনের পথে মানুষকে ডাকবে। এবং দল বানানোর জন্য কে বলছে? ও দোস্ত কান খুলে শুনুন, আল্লাহ তাআলা দলের কথা কেন বলেন? এর কারণ হচ্ছে একা একা মানুষ যখন থাকে তখন থাকে দুর্বল, আর যখন সঙ্গবদ্ধ হয় তখন তারা হয়ে যায় সবল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু। কে বলেছেন? বাংলা অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কোরআন ধরার সময় বিচ্ছিন্ন থাকবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু একসাথে নাকি আলাদা? আল ইত্তিহাদু কুওয়া, ঐক্যের মাঝে আছে শক্তি। আপনাদের বাড়িতে মা বোনেরা আছে, বাড়ি যাইয়া আপনার মায়ের একটা চুল অথবা বোনের একটা চুল ধরবেন হাতে, একটা চুল ধরে দেখবেন টান দেবেন সাথে সাথে ছিঁড়ে যাবে। আর যদি 20টা চুল একসাথ করে টান দেন আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। যখন মানুষ আলাদা থাকে তখন তারা দুর্বল, যখন একসাথে তখন তারা সবল। যারা ইসলাম বিরোধী তারাও তো ঐক্যবদ্ধ ভাবে তারা বিরোধিতা করে, তাদের মোকাবেলার জন্য ইসলাম ওয়ালাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো, এটা আল্লাহর অর্ডার। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা আমাদের জন্য ফরজ। অর্ডার করেছেন কে? আর আল্লাহর আদেশ মানা কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহর আদেশ, অন্যায় দেখলে প্রতিরোধ করা, ন্যায়ের জন্য আদেশ করা, এর সাথে তোমার ঈমানের মান সম্পৃক্ত, তোমার ঈমানের ক্লাসিফিকেশন জড়িত। যদি সমাজে কোনো অন্যায় তুমি দেখো, তাহলে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে অন্যায়টাকে মূলোৎপাটিত করে যদি দিতে পারো, ওই হিম্মত তোমার থাকে, তাহলে তুমি হলে ফার্স্ট ক্লাস মোমেন। অন্যায় দেখে যারা প্রতিবাদী হয়, যদি হাতে প্রতিরোধ করে, সে 1 নাম্বার মোমেন। যদি সেই সক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি মুখে প্রতিবাদ করো, তুমি হবে 2nd ক্লাস মোমেন। ফাইনলাম ইয়াস্তাতি ফাবিকালবিহি, যদি তুমি অন্যায় দেখে মুখেও না বলো, অন্যায় দেখার পরে মুখেও বলে না, চুপচাপ থাকে, এমন কিছু ভালো মানুষও আছে। কয় তো ঝামেলাটা আমি জড়াইয়া লাভ নাই, মানুষে সিনেমা হল বানায় আমি কি করতাম, মানুষের সুদ খায় আমি কি করতাম, মানুষের পোলাপান মদ খায় আমার কি করার আছে। এজন্য উনি কিন্তু ভালো মানুষ,
উনি সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, হারাম খায় না, উনি কিন্তু নামাজি। তবে সমাজে অন্যায় দেখে কোনো প্রতিবাদ মুখেও বলে না। মুখে যদি বলতো তাহলে সেকেন্ড ক্লাস। প্রিয় নবী বলেন, যদি মুখেও না বলো, সামর্থ্য নাই তাই। শব্দটা কিন্তু হলো সামর্থ্য যদি না থাকে। এর মানে দাঁড়ালো সামর্থ্য থাকলে তুমি নিচের দিকে যাইতে পারবা। সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি অন্তরে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে মূলোৎপাটিত করা যায়। ঘৃণা করো, এটা ভুল অনুবাদ। এই হাদিসে ঘৃণা শব্দটাই নাই। হাদিসে আতফ মাতুফ হলো তাগয়ীরের উপরে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদি। তাগয়ীর উল্টায়া দাও, প্রতিরোধ করো হাত দিয়া, প্রতিবাদ করো মুখ দিয়া, প্রতিবাদ করো অন্তর দিয়া। অন্তরের প্রতিবাদ হচ্ছে পরিকল্পনা, ঘৃণা না। কারণ ঘৃণা করলে অন্যায় দূর হয় না। অন্যায় যদি হাতে না পারো, মুখে না পারো, অন্যায় দূর করার জন্য অন্তরে পরিকল্পনা করো, ঠিক না? প্ল্যান করো, মনে মনে ভাবো কেমনে অন্যায়টা উল্টানো যাবে। এবার প্রিয় নবী আপনার ইমানের ক্লাসিফিকেশন করে বলছেন, ওয়াযালিকা দাফুল ঈমান। যারা অন্তরে পরিকল্পনা করে তারা হলো সবচেয়ে দুর্বল ইমানদার। এবার বলুন তো, যাদের অন্তরে পরিকল্পনা নাই তাদের খবর কি? অন্য হাদিসে রাসূল বলেন, হ্যাঁ, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। যে সমাজে অন্যায় দেখার পরে অন্তরে পরিকল্পনা করে না, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নাই। সমাজ অন্যায় ভরপুর হবে আর আপনি তাহাজ্জুদ গুজার হবেন, এসব লাভ নাই। আপনি সৃষ্টির সেরা, এটা আপনার স্পেশাল দায়িত্ব। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ দায়িত্ব দিছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে পালন করতে। হাদিসে সাওহাল্লাহু ইলা জিবরিল আন আকলি বিমাদিনাতা কাযা বিআহলিহা। একবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী শুদ্ধ উল্টায়া দিয়ে আসো। জিবরিল আমিন আসলেন, ওই এলাকা অধিবাসী সহ উল্টায়া দেবেন। ওখানে গিয়ে দেখতে পান আল্লাহর এক বান্দা নামাজে রত, সালাম ফিরায়া জিকিরে রত। জিবরিল আমিন অপেক্ষা করছেন দেখি কি করে। দেখে আল্লাহর বান্দা একের পর এক নামাজ পড়ছে। জিবরিল আমিন তার আমল নামা ঘাটলেন, দেখি আমল নামায় কি আছে। আমল নামা দেখে জিবরিল অবাক হয়ে গেলেন। সাথে সাথে তিনি বলেন, ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার রব, যে এলাকা উল্টানোর জন্য আপনি পাঠালেন, ওই এলাকায় এসে দেখি আল্লাহর এক বান্দা, আপনার এক বান্দা আছে তাদের মাঝে, যার আমল নামায় দেখলাম এক সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ নাই। লাম ইয়াসিকা তারফাতা আইন। চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, সে সামান্য সেকেন্ডের জন্য আপনার অবাধ্য হয় নাই। এখন জমিন যদি উল্টায়া দেই, এই গজবের মাঝে তো সে পড়ে যাবে। এখন তাকে কি করব আল্লাহ আপনি বলুন। আরশের মালিক জবাব দেয়, আকলিবহা আলাইহি। জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। ওয়া আলাইহিম, তারপরে এবার পাবলিকের মাথার উপরে উল্টাও। তারে সিরিয়াল 1 নম্বরে দাও। ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত্তু।
আল্লাহ তাআলা কারণ বর্ণনা করেন, জিবরিল শোনো, জমিনের মাঝে অসংখ্য অন্যায় অনাচার ছিল, এই অপরাধ দেখো কোনদিন রাগে তার চেহারা লাল হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা, বলুন তো, আপনার বাড়ি দখল করতে যদি কেউ আসে, আপনি বাড়ি তারে দিয়া চলে যাবেন না প্রতিবাদ করবেন? ঘরে চোর ঢুকলে আপনি চোরের বলবেন আসেন, নাকি প্রতিবাদ করবেন? তো আপনার দেশটা 53 বছর বেঈমানেরা শাসন করছে, জালেমেরা দেশ চালাচ্ছে, কোরআন বিরোধীরা চালাচ্ছে, আর আপনি চুপচাপ আছেন। দেশটা শয়তান নিয়ে গেল। বুঝা গেল সম্পদের মায়া আছে, বাড়ির মায়া আছে, ইসলামের মায়া কলিজায় নাই। আরেকজন আপনার বাড়ি আইসা দখল করলে চেহারা লাল হয়ে যাবে, শরীর গোস্বা আসবে। জমিন আমার, আমার জমিনে তুমি হাল চাষ করার কে? বলবেন না, এই আমার জমিনে তুমি হাল চাষ করো, আমার বাড়িতে তুমি আইসা ওয়াল তোলো, আমার জমিতে আমার বাড়িতে তুমি ধান লাগাও। আপনি রেগে ফেটে যাবেন, চেহারা লাল হয়ে যাবে, কিলাকিলি মারামারি শুরু করে দেবেন। আর পুরাটা জমিন 53 বছর ব্রিটিশ আইনে চালাচ্ছে। আল্লাহর আইন মোটেও নাই। আল্লাহর বান্দা, তোমার চেহারা লাল হয় না। ও জিবরিল, তার মাথার উপর উল্টায়া দাও জমিন। এমন বান্দা, এমন খলিফা আমার প্রয়োজন। واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। আপনারা মনে মনে ভাবছেন আমি তো অপরাধ করি না, আল্লাহ আমারে শাস্তি দেবে কেন, আমারে আযাব দেবে কেন? ওই হাদিস দিয়া বোঝা যায় অন্যায় দেখে চুপ থাকা এটা বড় অপরাধ, এটা মহা অপরাধ, বোবা শয়তানের কাজ। রাস্তার পাশে যুবতী মেয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এলাকার পরিচিত একজন জিজ্ঞাসা করলো, কি করো, কে কাঁদোস কেন? ওই যুবতী মেয়ে বলে, বাইরে ভাই, কাঁদবো না কেন? বাবা মরছে, মা মরছে 7-8 বছর, আমার ছেলেটাকে বিদেশ পাঠাতে চাই, তাই বাবার রেখে যাওয়া সম্পদ ভাই খাচ্ছে। ভাইকে বলছি, ভাই আমারে কিছু দেও, বেচা কিনা ফোলা বিদেশ দেব। ভাই আমারে ধমকায়া বাইর করে দিছে, এই বাড়ির দিকে তুই আসবি না, বাইরও। এখন বাড়ি যায় যদি বলি, স্বামী আবার ধমকাবে, কোথায় যাব, রাস্তায় কাঁদি। এবার এলাকার ওই লোক মনে মনে কয়, মার ফেডের ভাই জমি দেয় না, আমি যদি কইতে যাই আমার লগও শত্রুতা হবে, দরকার কি, তে আস্তে করে চলে যা। ওই বোন, তোর ভাইয়ে জমি দেয় না, আমার করার কি আছে? এত বড় অন্যায় শোনার পরেও তার চেহারা লাল হয়। 10 মিনিট পরে যায় এলাকার মেম্বার, একই প্রশ্ন, কি করো, কে একাদশ কেন? উত্তর পাইয়া মেম্বার মনে মনে ভাবে, রোকেয়ারে বিয়া দিছি ফাতের থানায়, আরে এই বেড়া আমার ওয়ার্ডের লোক, এখন যদি তারে গিয়া কই বোনের হক দেশ না কেন, তাহলে আগামী নির্বাচন আমার আর ভোট, ঝামেলা করে লাভটা কি? আর রোকেয়া তো এলাকার ভোটার না, এর পক্ষে যায় আমার লাভ কি? আস্তে করে মেম্বার চলে যায়, বলে যায়, মায়ের পেটের ভাই জমি দেয় না, আমি কি করতাম? এই সমাজে অন্যায় দেখতে দেখতে আমাদের সয়া আজকে সমাজে অন্যায়ের সয়লাভ করে ফেলেছে। অন্যায় যেখানে, প্রতিরোধ যদি সেখানে হয়, অন্যায়কারী থামতে বাধ্য হবে। সামাজিক বিভিন্ন মেল দরবারে দেখবেন 100 জন মানুষ হাজির, তার মাঝে নেতা টাইপের 4-5 জন, তারা তলে তলে ঘুষ খাইয়া মেলে আইসা, দরবারে আইসা এমন কথা বলে যেটা খোলা চোখে বোঝা যায় কথাটা অন্যায়, কিন্তু তারা নেতা, তাই বাকি 90 জন চুপ। তারা সবাই বুঝতেছে বেড়া ঘুষ খাই আইছে, না হয় তারা কেমনে দিবালোকে প্রকাশ্যে কথা কয়।
এখন কথা বললে তো আবার বেটা আমার দুশ্মন হবে, তা আমি কইয়া লাভ কি, তাই চুপ করে থাকে। ঠিক গোশ খাইয়া উল্টায়া দেয় বিচার। যদি ওই 90 জন কথা বলতো, জালেম গুলো থামতে বাধ্য হতো। কিন্তু না, দরকার নাই। এই যে আপনি অন্যায় বাধা দিলেন না, আপনি বাড়ি চলে গেলেন, যাওয়ার সময় আসরের নামাজটা মসজিদে পড়ে গেলেন, মনে মনে ভাবছেন জান্নাতের চাবি নামাজ, পাইয়া গেছি জান্নাত। না না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ওই যে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া রোকে আমি টাকা দে, আল্লাহ কয় আল্লাহর বান্দা, তোরে আমি ওই মাইয়াটার কল্যাণের জন্য বানাইছি। ও মেম্বার, তুমি রোকে আর চোখের পানির মূল্যায়ন করো নাই। ওই মেয়েটার ভাই জালেম, আর তুমি জালেমের পক্ষ নিয়ে চুপ থাকলা। তুমিও আর এক জালেম। কথা বলো না তুমি, বোবা শয়তান। ওই মানবতার কল্যাণের জন্য বানাইছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গজব থেকে বাঁচো, আযাব থেকে বাঁচো। অপরাধের কারণে যদি সমাজে আযাব আসে, তাহলে যারা অপরাধ করে না, আল্লাহ কোরআনে বলে আমি গজব থেকে তাদেরকেও ছাড় দেই। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, দুর্ভিক্ষ, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আসমানি গজব, প্লেগ, এই মহামারী, কয়দিন আগে করোনা, এগুলো সব আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই করোনায় কত পীর সাহেব মারা গেছে, কত নামাজি মানুষ মারা গেছে। জমিনে যখন অন্যায় বেড়ে যায়, আসমান থেকে গজব নেমে আসে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষেরা হলো সবাই একটি নৌকার যাত্রীর মতো। নৌকায় যাত্রী উঠতো, রাসূল উদাহরণ দিচ্ছেন। একদল দোতলায় সিট পেল, আর একদল নিচতলায়। পানি পানের জন্য একটা ড্রাম আছে, সেটা দোতলায় রাখা আছে। নিচতলার লোকেরা মাঝে মাঝে পানির জন্য দোতলায় যায়, কিন্তু দোতলায় যারা বসে আছে, ফাতাআল্লাউ বিহ, রাসূলুল্লাহর বলা শব্দ। দোতলার মানুষেরা কোনো একজন পানির জন্য গেছে নিচতলা থেকে, তারা বিরক্ত হইছে। বিরক্ত হইয়া কষ্ট পাইয়া কইছে, ও মিয়া, তুমি নিচতলা থেকে বারবার পানির জন্য কেন আসো? আর ওই লোকটা ছিল একটু ঘাটতেরা প্রকৃতির। সে কয়, ঠিক আছে, দোতলায় পানির জন্য আসলে বিরক্ত হ, আমিও দেখাই দিমু পানি কার কাছে বেশি আছে। ফাখাযা ফাসান ফাজআলা ইয়ানকুরু ফি আসফালিস সাফিনা। প্রিয় নবীজি বলছেন, সে একটা কুড়াল সংগ্রহ করলো, তারপরে নৌকার নিচে আবার কাটতে শুরু করলো। উপরে দোতলার লোকের আওয়াজ শুনতেছে, ঠুক 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 আওয়াজ। কোন একজনকে পাঠাইলো, যা তো দেখ নিচে কিসের আওয়াজ। সে নিচতলায় এসে দেখে বেডা নৌকা ছিদ্র করতেছে। ফাকালা মা লাকা ইয়া ফুলান, আয়েশা কয়, মিয়া কি করতেছ? ও জবাব দেয়, কেন দেহ না কি করি, ফানি বাইর কর। তোমাদের কাছে গেছিলাম পানির জন্য, তোমরা বিরক্ত হইছো, তো আমিও দেখাচ্ছি পানি কার কাছে বেশি। নবীজি কি চমৎকার উদাহরণ দিলেন। এবার বলতেছে, এই বেটা আবার দোতলায় গিয়ে খবর দেয়। দোতলার লোকেরা যদি খবর শুনে বলে, নিচতলা ছিদ্র হইলে আমাদের কি, আমরা তো আরামে আছি। কিছুক্ষণ পরে বেডাও ডুববে, তারাও ডুববে। আর যদি তারা এসে তার হাত থেকে কুড়ালটা কেড়ে নিয়ে যায়, তাহলে তারাও বাঁচবে, ওই বেটাও বাঁচবে। ঠিক আমাদের দেশও তাই। আমরা মনে করি অন্যরা অপরাধ করে, আমাদের কি, কিন্তু গজব আসলে কেউ বাঁচবে না। জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা ইসলাম ওনারা কোরআনের আইনের কথা বলি।
আপনারা ভাবতেছেন ইসলাম ওয়ালারা কোরআনের আইনের কথা বলে ক্ষমতা যাইয়া তারা মনে হয় আমাদের মতো গম চুরি করব, তারা আমাদের মতো টিয়ারের টাকা মাইরা খাবে। 2 জন মন্ত্রী এ দেশ 3টা মন্ত্রণালয়ে 5 বছর দায়িত্ব পালন করেছে। ওই 2 জন মন্ত্রীর দিকে তাকায় দেখো 5 বছর নাই। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এখানে ইনশাআল্লাহ ইশারের জামাত হবে। আমরা সামান্য কিছু কথা বলে আমি শেষ করব। ইশারের নামাজের পরে এখানে ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান হবে। শিল্পীরা এসেছেন, ইনশাআল্লাহ ইশারের নামাজ পড়ে আপনারা আবার ফিরে আসবেন। প্রিয় ভাইরা, বলছিলাম আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্যই সংঘবদ্ধ প্রচেষ্টা দরকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, একটি দল থাকবে। আপনি বলছেন যে আপনার দল নাই, দলবদ্ধ প্রচেষ্টা ছাড়া কি ব্যক্তিগতভাবে কোরআনকে সংসদে নেওয়া যাবে? এটা সম্ভব? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছেন যে আপনি বলুন যে আমার উম্মত হবে ৭৩ দল, তার মাঝে জান্নাতে যাবে শুধুমাত্র এক দল। কোন দল? ইয়াদউনা ইলাল খায়র ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, সেই দল যে দল মানুষকে কোরআনের দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাকবে। কিছু মানুষ আছে যারা দলবদ্ধ কিন্তু তারা একদিনও জান্নাতের দিকে ডাকে না, তারা উল্টা ডাকে। মান দাআ বিদাওয়াল জাহিলিয়া, রাসূল বলছে যারা জাহিলিয়াতের দিকে ডাকে, কোরআনের উল্টা দিকে ডাকে, তারা মানুষের প্রতিষ্ঠিত মতবাদের দিকে ডাকে। তারা বলে যে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে সমুন্নত রাখবো। তারা বলে আমরা পাশ করলে বর্তমান সংবিধানকে 52-72-এর সংবিধানে ফিরিয়ে নেব, যে সংবিধানে বিসমিল্লাহটা পর্যন্ত ছিল না। রাসূল বলছে মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম, যারা মানুষকে জাহান্নামের পথে, জাহেলিয়ার পথে ডাকবে, উল্টা দিকে ডাকবে, তারা জাহান্নামের ইন্ধন হবে। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে নামাজি হয়, যদি সে রোজাওয়ালা হয়? প্রিয় নবী জবাব দেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে নামাজ পড়ুক, সে রোজা রাখুক, নিজেকে মুসলমান ভাবুক, উল্টা পথে ডাকার কারণে সে জাহান্নামেই যাবে। নাউজুবিল্লাহ। জান্নাতে একটি দল যাবে, মা আনা আলাইহি ওয়া আসহাব, আমি নবী এবং আমার সাহাবাদের দল। এখন আপনার কোনো দলই নাই, আপনি একা। অথচ আপনি যখন মারা যাবেন, কবরে রাখার সময় কিন্তু আপনাকে দলেই যেতে হবে। পাবলিক সবাই বলবে বিসমিল্লাহি ওয়া আলা, বাংলা অর্থ কি? বিসমিল্লাহি আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, রাসূলের দলে তুলে দিলাম। তা আপনি আজীবন বলছেন দল করেন নাই, আজকে পাবলিক আপনাকে রাসূলের দলে ধাক্কায়া তুলে দিল। আপনাদের কাছে আমি জানবো, যে লোক জীবিত থাকতে রাসূলের দলে যায় নাই, মোরা লাশ রাসূল গ্রহণ করবেন নাকি? রাসূলুল্লাহর দলে আপনাকে আসতেই হবে। মরার আগে যদি না আসেন, পাবলিক ধাক্কায়া মরার পরে কিন্তু দেবে। আর মরার পরে যেই লোকটাকে ধাক্কায়া দিল, পাবলিক সবাই মিলে, বলুন তো সে নিজে গেছে না পাবলিকে ধাক্কাইছে? তো যে নিজে যায় না, রাসূল কেন নেবে? একা পড়ছে নাকি? এবার আত্মসমালোচনা করুন। আপনারা আমার সামনে যারা আছেন,
কত মানুষকে আপনি কবরে দিলেন এই দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে তোমাকে রাসূলের দলে তুলে দিলাম। ও আল্লাহর বান্দা, আপনি নিজেরে প্রশ্ন করেন, আপনি রাসূলের দলে এখন আসছেন কি? যদি না আসেন তাহলে পাবলিকরে ধাক্কান কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলে এমন কথা কেন বলো যা নিজে করো। কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে বড় গুনাহ, এমন কথা তুমি বলো যা নিজে করো না। তাহলে কবরে যদি আল্লাহর দলে রাসূলের দলে মানুষরে তুলে দেন, আপনি এই দোয়া পড়েন, আপনার নিজের রাসূলের দলে কোরআনের দলে আসা দরকার আছে না নাই? চলে আসেন, চলে আসেন, সুযোগ এবার আসতেছে। জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে কোরআনের আইন কায়েমের একটা সম্ভাবনা দেখা দিছে। এই 53 বছরে যা আমরা পাই নাই, সে সম্ভাবনার দ্বার এবার উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ, প্রধানমন্ত্রী চলে গেলেন না বলে, তাই তার সাথে জড়িত সংবিধানের ধারাগুলো নিজে নিজে স্থগিত হয়ে গেছে। মন্ত্রী পরিষদের সদস্যরা পালিয়ে গেলেন, তাদের সাথে জড়িত সম্পৃক্ত মন্ত্রী পরিষদের সাথে যা আছে সব ধারা নিজে নিজে স্থগিত। 300 এমপি পালাইয়া গেল, সাথে সাথে তাদের সাথে জড়িত সকল ধারা স্থগিত। সংবিধান অনেকটাই এখন অর্ধেক অকার্যকর। আমরা ধাক্কা মারলে এটা পুরা সরে যাবে, কোরআনকে সংবিধান বানানো যায়। আমার বন্ধু, সুযোগ এবার আল্লাহ করে দিছে। জুলাই যে বিপ্লব হলো, এই বিপ্লব কিন্তু কোনো মানুষ করে না, এটা করেছে স্বয়ং আল্লাহ। আমাদের ছাত্র জনতা ছিল সিলা, কারণ জুলাইয়ের 1 তারিখে যখন আন্দোলন শুরু হলো ভালো করে, তাদের দাবি ছিল সংস্কার, কোটা কোটা সংস্কার। রাষ্ট্রের সরকার পরিবর্তনের চিন্তাও মাথায় ছিল না। তারা বলছে আমাদের চাকরিতে কোটাটা একটু সংস্কার করে দেন। প্রধানমন্ত্রী যদি তখন বলতো ঠিক আছে, তাহলে কোনো আন্দোলন হইতো? সরকার চেঞ্জ দূরের কথা, আন্দোলনই তো হইতো না। যেটা উঠছিল ওটা ছিল ঘামাসি, কিন্তু চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মরে যাবে রুগী ভাবেই নাই। এর আগে কত বড় বড় আন্দোলন উনারা দমাই দিছে, কোনো ব্যাপারই না। আর এটা তো ছিল ফোলাফানের আন্দোলন, দাদারা ফেল, বাপেরা ফেল, চাচারা ফেল, ফোলাফান 100 নাম্বার পাইয়া পাস। পাস করে দিছে কেডা? আসমানের মালিক। যখন গুলি হলো, তারা রাস্তায় নামলো, আমি তো অবাক হই। 28 অগাস্টে ঢাকাতে কত বড় সম্মেলন হলো, 3-4টা ককটেল ফুটানোর পরে এই 28 অক্টোবর, গত 28 তারিখে কত বড় সম্মেলন ঢাকায়, কয়টা ককটেল ফুটছে আর সব নেতা কর্মী সব পালাই গেছে। আর অগাস্ট বিপ্লব যারা ঘটাইলো তারা বুক ছিটিয়ে গুলি দিয়েছে। আজীব, কেউ ফলায় না। পুলিশ বলতেছে স্যার গুলি দিলেই তো 1-2টা মরে, বাকি খারাইতা গুলি শেষ হয়ে যায়, তারা সরে না, ঠিক কিনা? আজীব, পিচ্ছি পিচ্ছি পোলাপান, 10 বছর 12 বছর রাস্তা। ওদের বুকের মাঝে আল্লাহ এমন হিম্মত এবার ঢুকে দিছে যে এবার যা ঘটাবো আমি আল্লাহ, তোরা সামনে যা। সেটাই ঘটে গেল। তবে একবারে 5 তারিখ পর্যন্ত অগাস্টের বাংলাদেশের একজন মানুষও বলে নাই সরকার পালিয়ে যাক, বলেছে পদত্যাগ, ঠিক না? 9 দফা যখন 1 দফা হলো, দাবিটা কি ছিল?
এটা তো কত কয়দিনের ঘটনা মনে আছে না? কি বলছে পালাই যান। কেন পালাবে? তারা তো দেশের লোক। অন্যায় যদি করে দেশে আইন আছে, আদালত আছে, বিচার হবে, প্রয়োজন ওরা মুক্তি পাবে, না হয় তারা জেল খাটবে। নেতারা জেল খাটার ইতিহাস কি বাংলাদেশে নতুন? প্রেসিডেন্ট এরশাদ জেল খাটে নাই, খালেদা জিয়া খাটে নাই, এই প্রধানমন্ত্রী যিনি পালাইছেন তিনিও জেল খাটেন নাই। জেল খাটা তো ব্যাপার না, বুট্টুকে ফাঁসি দেয়া হয়েছে। উপমহাদেশের রাজা রাজাদের ফাঁসির ইতিহাস আছে, কিন্তু পালানোর ইতিহাস নাই। 805 বছর আগে রাজা লক্ষণ সেন পালাইছে, আর এবার এবেডি পালাইছে। আমরা কেউ কিন্তু পালাইতে বলি নাই, ছাত্ররা কেউ বলে নাই। পালানোর কারণ আছে, আরশের মালিক দেখেছে জুলুমটা বেশি হয়ে গেছে, এ জালেমকে দেশে রাখা যায় না। যে ওয়াকার যাইয়া বলছে যে ম্যাডাম মাত্র 45 মিনিট, আচ্ছা ওই বেটারে কি সেনাপ্রধান আমরা বানাইছিলাম? ও কি আমরা আত্মীয় না উনার আত্মীয়? আত্মীয় উনার, বানাইছে উনি। বেড়া যাইয়া কয় কেন 45 মিনিট? আমরা শিখাইছি না নাকি? সমন্বয়করা ফোন করে কইছিল 45 মিনিট, এরা তো মোবাইলও ধরবো না সেনাপ্রধান। তো বেড়া কয় কেন? আর বেড়া কইছে বেড়ি তো কইতে পারতো আমি বঙ্গবন্ধুর কন্যা যাবো না, প্রয়োজনে বইরা যাবো, তাও তো হইতো। কিন্তু না, উনিও বলেন নাই, ঠিকই পালিয়ে গেছেন। আল্লাহ কইছে আমি করাইছি। যে আল্লাহ সুযোগ দিছে, ওই আল্লাহর কোরআনটাকে এবারই সংবিধানে পাঠানো দরকার। সুযোগ কাজে লাগান। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনকে এবারই সংবিধান আমরা বানাতে চাই। ডক্টর কামালের লেখা সংবিধান 53 বছরে আমাদেরকে শান্তি দিতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, বরং এই সংবিধানের ফাঁক ফট্টুকুর দিয়া ঢুইকা বাড়ির ফিয়ন নাকি 400 কোটি টাকা চুরি করে নিয়ে যা। এদেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি হচ্ছে। এটা থামাতে হবে। জাতিকে অর্থনৈতিক মুক্তি দিতে হবে, আল্লাহর জান্নাতের দিকে ডেকে নিতে হবে। সেজন্য যা দরকার সেটা হচ্ছে আল্লাহর জমিনে কোরআনের বিজয় আন্দোলন করা দরকার। সেটা একা সম্ভব নয়, সম্মিলিত শক্তি দরকার। আমরা কি বিচ্ছিন্ন থাকবো না? একত্র হব, ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে কোরআনের পক্ষে রাজি আছেন না নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। উল্টা চলবেন, আল্লাহ একসানে যাবে। আবার সুযোগ বারবার আসে না। নূহ আলাইহিস সালামের বউ উল্টা চলেছে, আল্লাহ জাহান্নামে ফেলেছে। লূত নবীর বউ উনার কওমের সাথে ঐক্যমত্য পোষণ করেছে। আল্লাহ জমিন যখন উল্টায়া দেয়, বলছে লূত বউকে সাথে নিবা না, রেখে যাও। লূত আলাইহিস সালামকে আল্লাহ ফেরেশতা দিয়া পাঠাইয়া অর্ডার করছে, বউকে সাথে নিবা না। তোমার বউ তোমার সাথে একমত হয়নি, ওই কওমের সাথে একমত ছিল। ফেরেশতা দুই দিক থেকে কোদালের মতো কোপ দিয়ে পুরা জমিনটাকে হাতের তালুতে নিয়েছে। ফাজাল্লা আলিয়াহা সাফিলাহা আমতারনা আলাইহিম মাতারা আমতারনা আলাইহা হিজারা। ফেরেশতা এভাবে তুলছে, লূত নবীর বউ শুদ্ধ পুরা কওমকে আল্লাহ বলে আকাশ থেকে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করে পশুর চিবানো বসি বানিয়ে দিয়েছি। তারপর বলেছি জমিনটাকে উল্টিয়ে দাও। জমিন উল্টানো হয়েছে, সেখানে সাগর হয়ে গেছে। ওই গজবের ভিতরে নবী লূতের বউ পড়েছে। একটা অপরাধ, অন্যায়কারীদের সাপোর্ট করেছে। আপনারাও যারা উল্টা পথে সাপোর্ট করেন, আল্লাহর গজব আসলে বাঁচতে পারবেন না। আমি জানি কোরআন বিজয়ের কথা বললে আপনারা কেউ দ্বিমত করেন না। আজকের মাহফিলে অনেকেই বলছেন যে মনে মনে, ঠিক আছে হুজুর, এটা দরকার, তবে হুজুর এবার না, ঠিক না, এটা পরে, অথবা হুজুর আপনারা আরেকটু আগায় এলেন, তারপরে আমরা আইতেছি। কই যে কোরআন দরকার, তবে হুজুর আস্তে ধীরে, এইবার পারবেন না তো আমরাও জানি, তো ভোট ফসাইয়া লাভ কি? এই জন্য এবার ভোটটা দেব না ইসলামের পক্ষে, তবে পরে দেব। দোস্ত আমরা ঠিকই আগালাম, কিন্তু আজরাইল আপনার কাছে আগে এসে গেল, আপনার উপায় কি? এজন্য আসুন না আমরা এবারই চেষ্টা করি, এবারই আগে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, এখন এখানে আজান হবে, কিছুক্ষণ পরে জামাত হবে। চলে আসেন, ফিরে ওযু টজু করে নামাজ পড়ে বসে যাবেন, ইসলামী সঙ্গীত হবে। আমার গাড়িতে
আমার লিখবা সাহেব থেকে যারা চান